This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবে। এই মুহূর্তের ব্রেকিং, দান্তেওয়াড়ায় আইডি বিস্ফোরণ, জখম 2 সিআরপিএফ জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর টহলের সময় বিস্ফোরণ। দান্তেওয়াড়ায় আইডি বিস্ফোরণ, জখম 2 সিআরপিএফ জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর টহলের সময় বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, দান্তেওয়াড়ায় এই যে আইডি বিস্ফোরণের নেপথ্যে কি, পিছনে কারা রয়েছে, কি জানা যাচ্ছে এখনো? দেখো, এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে উঠে আসছে যে এই ঘটনার পেছনে রয়েছে মাওবাদীরাই, এবং সেই কারণে কিন্তু সিআরপিএফ এর তরফে বাড়তি নজরদারি করা হচ্ছে এবং গোটা দান্তেওয়াড়া যে জঙ্গলে যেখানে মূলত ঘটনাস্থল তার চারপাশ সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। তুমি জানো, ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশে মাওবাদীদের হয় নিকেশ করা হয়েছে অথবা তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে, কিন্তু এবার দেখা গেল যে মাওবাদীরা বিভিন্ন অংশে কিন্তু এখনো লুকিয়ে রয়েছে। আর যার অন্যতম ফলশ্রুতি হিসাবে আইডি পোতা ছিল এবং তারা আইডি পুঁতে রেখেছিল সিআরপিএফ এর জন্যই। সেই জায়গায় দেখা যায় কেন্দ্রীয় বাহিনী যখন টহল দেয় তখনই ব্লাস্ট করে এবং তাতে 2 জন সিআরপিএফ গুরুতর জখম হয়েছে। ইতিমধ্যে সিআরপিএফ এর সঙ্গে সিআরপিএফ এর শীর্ষ কমান্ডাররা তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে ওই এলাকায় আরো নজরদারি বাড়ানো হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চালানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু প্রত্যন্ত অঞ্চল তাই কোথাও কোথাও এই নজরদারির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তবে সিআরপিএফ এর তরফে জানানো হয়েছে যে মাওবাদীরা লুকিয়ে থাকলেও তাদেরকে নিকেশ করা হবেই। ধন্যবাদ সায়ন্ত। বিধানসভায় রক্ষী নিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রী, স্পিকারের বিরুদ্ধে আদালত অপমাননার অভিযোগে মামলা শুভেন্দু অধিকারী। বিধানসভায় কারো রক্ষী নিয়ে ঢোকার অনুমতি নেই জানিয়েছিলেন স্পিকার। তারপরেও কেন মুখ্যমন্ত্রীকে রক্ষী নিয়ে ঢোকার ছাড়পত্র, প্রশ্ন তুলে স্পিকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা। শ্রাবন্তী রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। শ্রাবন্তী, দেখো, মূল মামলায় বিরোধী দলনেতার বক্তব্য, যাবতীয় বিষয়ে বিধানসভার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা সংরক্ষিত করার আর্জি জানিয়েছেন তিনি। তার বক্তব্য, যেখানে স্পিকারের নির্দিষ্টভাবে নির্দেশ ছিল যে কেউই সেখানে নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করতে পারবে না, অথচ দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করছেন, তাহলে এই ভাবে নির্দেশ কেন মানা হয়নি, এই বিষয় নিয়ে তিনি মামলা দায়ের করেছেন এবং সেখানে যাতে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয় তারই দাবি জানিয়েছেন। ধন্যবাদ শ্রাবন্তী। বিধাননগর হাসপাতালে আগুন, আতঙ্ক, আউটডোর বিল্ডিং এ ধোঁয়া, হাসপাতাল চত্বরে আতঙ্ক। এসিতে শর্ট সার্কিট থেকেই ধোঁয়া অনুমান কর্তৃপক্ষের। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে। বিধাননগর হসপিটালে একটা ফায়ার অ্যারাইজ করেছে। তো এসে যেটা দেখলাম বা শুনলাম, যেটা মেনলি যে ওপিডি বিল্ডিং এর আউটার একটা এসি ইউনিটে যে কোনোভাবেই হোক না কেন একটা স্পার্ক হয়ে আগুন দেখা যায়, ফায়ার একটা অ্যারাইজ হয়। আমরা আসার আগেই ওটা নিভিয়ে দিয়েছে, হসপিটালের যারা আছেন স্টাফ তারাই নিভিয়ে দিয়েছেন। হাওড়া দাসনগরে বিক্ষোভের মুখে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ। দাসনগরে আরতি কটন মিলের মাঠে বিজেপি আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। মিলের শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবিতে তৃণমূলের বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ, কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন, মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, তা আমিও চাই। সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন, শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছেন। বিক্ষোভের কারণ হচ্ছে এই আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ রয়েছে, উৎপাদন হচ্ছে না। এই শ্রমিক ভাইরা যারা আছে তাদের দাবিটাকে মানুষের সামনে, কেন্দ্র সরকারের সামনে, তাদের মন্ত্রীর সামনে আমরা রাখতে চাই। এই কষ্টগুলো মানুষের এরা দেখতে পায় না। এরা কি দেখতে চাইছে,
কিভাবে খেলা করিয়ে, যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের মাঝখানে জাগতে চাইছে। এত বছর তো ঘুমিয়েছিল। বিহারে ফের খুন, আরজেডি নেতাকে গুলি করে হত্যা। আরজেডি নেতা রাজকুমার রায়কে গুলি করে খুন দুই দুষ্কৃতী। বিধানসভা ভোটের মুখে আরজেডি নেতা খুনে বিহারে চাঞ্চল্য। বিহারের রঘুপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়তেন রাজকুমার রায়। রাজনৈতিক আক্রোশ নাকি ব্যক্তিগত কারণেই খুন, তদন্তে পুলিশ।